না আর কয়েকদিন, আগামী হয়তো শনিবার রবিবারের মধ্যেই ইরানের উপরে হামলা চালাবে আমেরিকা এবং ইসরায়েল, দুই দেশ যৌথভাবে। তাহলে এই সময় ইরানের কি করণীয়? ইরান একদিকে যখন বৈঠকে ব্যস্ত, অর্থাৎ আমেরিকার সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছে, ওমানে একবার অন্য কোনো দেশে, তাহলে এই যে যুদ্ধ অবধারিত, আলটিমেটলি লাভটা কী হলো? শোনা যাচ্ছিল যে যুদ্ধ হবে না, অনেকটা যেটা এতদিন ধরে আমেরিকা বলে আসছিল যে পারমাণবিক বোমা তৈরি করছে, এটাকে বন্ধ করতে হবে, সেটা ইউরেনিয়াম যেগুলো মজুদ আছে এই মুহূর্তে ইরানে, সেগুলোকে রাশিয়ার কাছে জমা দিতে হবে। একাধিক তারা দাবি রেখেছিল দূরপাল্লার মিসাইল যেগুলো আছে সেগুলো ধ্বংস করতে হবে এবং আগামী দিনে প্রতিশ্রুতি দিতে হবে দূরপাল্লার মিসাইল আর আবিষ্কার করবে না, 200-300 কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ রাখবে তাদের মিসাইল। তারা বিভিন্ন ধরনের দাবি দাবা রেখেছিল ইরানের কাছে। কিন্তু এই মুহূর্তে যেটা সবচাইতে বড় খবর আসছে, ইসরায়েলের ইংরেজি পেপার দি ইসরায়েলের ফলাও করে লিখেছে যে এবার ইরানের উপরে আক্রমণ অবধারিত, আক্রমণ করবে শুধুমাত্র আমেরিকা না, ইসরায়েল সহ যৌথভাবে আক্রমণ করতে যাচ্ছে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর যেটা উঠে আসছে, তাহলে যুদ্ধ অবধারিত যদি হয় তাহলে এই সময় মধ্যপ্রাচ্য তথা গোটা বিশ্বের কি পরিস্থিতি হবে? মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ যদি শুরু হয়, অর্থাৎ ইরানের উপরে যদি অ্যাটাক হয়, তাহলে মধ্যপ্রাচ্যের কোনো দেশ এই যুদ্ধ থেকে বাদ যাবে না, অর্থাৎ আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে বলেই আমরা মনে করছি। বিশেষত এই মুহূর্তে যেটা খবর আসছে যে ইরানে হরমুজ প্রণালীতে রীতিমতো চীন, রাশিয়া এবং ইরান 3 দেশ মিলে যৌথ বাহিনীর একটা মহড়া চলছে, সেটা আগামী কালকেও হয়তোবা সেই মহড়া জারি থাকবে। তথাপি এই যে হঠাৎ করে তাদের ফলাও করে প্রচার করা দি ইসরায়েল টাইমসে লেখা, ইসরায়েলের প্রাক্তন সেনা প্রধান তিনি বলেছেন যে ইসরায়েল আর চুপ করে বসে থাকবে না, ইসরায়েল এবার আক্রমণ করতে চলেছে আমেরিকা যৌথভাবে। তাহলে আমরা দেখেছি আজকেই সবচাইতে ফলাও করে বলেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন যে আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের উপরে কেউ যদি যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। তাহলে এই ভয়াবহতা এড়িয়ে কিভাবে মানুষ বেঁচে থাকবে? একদিকে যখন আলোচনার টেবিলে চলমান আলোচনা চলছে, অন্যদিকে এইভাবে বলা যে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের উপরে অ্যাটাক হতে চলেছে, এটা কূটনৈতিক মহল মনে করছে ইরানের উপরে আর চাপ বাড়ানো নয়, সর্বোচ্চ চাপ দেওয়া শেষ হয়ে গেছে। এবার কূটনৈতিক দিক থেকে মনে হচ্ছে যে যুদ্ধ অবধারিত। আপনারা মোটামুটিভাবে ধরে নিতে পারেন যে 90%-এরও বেশি আশঙ্কা এই মুহূর্তে যুদ্ধ যদি এই সময় শুরু হয়, তাহলে ইরানের যে মিসাইল, হাজার হাজার মিসাইল তারা তাক করে আছে বিভিন্ন সেনা ঘাঁটিগুলোতে। এর আগে বলেছেন ইসরায়েল শুধুমাত্র অ্যাটাকের মুখে পড়বে এটা নয়, আমেরিকার যত সেনা ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটা সেনা ঘাঁটিতেই এই অ্যাটাক হবে। পক্ষান্তরে এর আগে আমরা দেখেছি ইসরায়েলে অবস্থানরত যে সমস্ত নাগরিক আছে তাদেরকে যেমন সেফ জোনে যাওয়ার জন্য বলা হয়েছে, আবার ইরানে যে সমস্ত বিভিন্ন দেশের নাগরিক আছে তাদেরকে বলা হয়েছে যে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য। তাহলে এই যে গুটি সাজানোর যে পজিশন সাজানোর যে জায়গা, সময়, সেই সময়টা অলরেডি ইসরায়েল এবং ইরান সঙ্গে আমেরিকা সবাই পেয়ে গেছে। পায়নি শুধুমাত্র আঞ্চলিক যে দেশগুলো আছে, যেমন আঞ্চলিক দেশ আছে আফগানিস্তান, আছে পাকিস্তান, এদিকে আছে আপনারা জানেন সৌদি আরব আছে, আরব আমিরাত, তুরস্ক, এই যে দেশগুলো, কাতার, আল জাজিরা, এই যে দেশগুলো আছে, এই দেশগুলোর অবস্থান আগামী দিনে খুব হাই অ্যালার্টের মধ্যে আসছে। আপনারা জানেন অলরেডি রমজান মাস চলছে, সিয়াম সাধনের মাস, সেই মাসের ভিতরেই
ইসরায়েল তার কূটনৈতিক দিক থেকে এই মাসটাকেই হয়তো বা বেছে নেবে। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের যে ইসরায়েল হয়তো বা এই রমজান মাসেই অ্যাটাক করতে চলেছে ইরানের উপরে, আর সেটাই ঘটে যাচ্ছে। আগামী 2-1 দিনের ভিতরেই হয়তো বা ইরানের উপরে অ্যাটাক হতে চলেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যদি যুদ্ধ যেভাবে শুরু হচ্ছে আর আন্তর্জাতিক যা পরিস্থিতি, তাতে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20%-এরও বেশি তেল সরবরাহ হয়। তাই স্বাভাবিকভাবে বিশ্বে যে তেলের একটা দাম বৃদ্ধি বা তেল নিয়ে অকাল একটা পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে। অন্যদিকে আপনারা জানেন হরমুজ প্রণালীর অদূরেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন যেমন আছে, অন্যদিকে আরও একটি ক্যারিবিয়ান সাগর থেকে যুদ্ধ জাহাজ আমেরিকা নিয়ে আসতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখতে পাচ্ছি যে যুদ্ধের যে গুটি সাজানোর বিষয়টা, সেটা খুব সুন্দরভাবে সুকৌশলে এগিয়ে নিয়ে যাচ্ছে 3টে দেশ, অর্থাৎ আমেরিকা, ইসরায়েল এবং ইরান। পরিস্থিতি যত সামনের দিকে যাচ্ছে তত যে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি সেটা বলাই যায়। এদিকে ইরান তার যে মহড়া, সেই মহড়া জারি রাখছে। অন্যদিকে ইসরায়েলের আইআরজিসিকে হাই অ্যালার্ট করে রেখেছে। যে কোনো মুহূর্তে যে ইরানের উপরে আক্রমণ হতে পারে, ইরানের র্যাডার সিস্টেমকে আরও হাই লেভেলে করার জন্য বলা হয়েছে। ইসরায়েল ফলাও করে বলেছে যে এই মুহূর্তে যে আক্রমণটা হতে চলেছে, সেই আক্রমণটা গত 2025 সালে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের মতো হবে না। এই আক্রমণ হবে দীর্ঘমেয়াদী এবং খুব ভয়ানক পরিস্থিতি হতে চলেছে। ইরানের অর্থনৈতিক পরিস্থিতি একদম ভেঙে মুচড়ে দেওয়া হবে। ইরানের পারমাণবিক যে অস্ত্রাগারগুলো আছে, পারমাণবিক তৈরি করছে এরকম তারা মনে করছে, বা মিসাইল ভান্ডার যেগুলো আছে সেগুলোর উপরে লক্ষ্যবস্তু স্থির রেখে তারা আক্রমণ চালাবে। এদিকে আপনারা জানেন S-34-এর মতো যে যুদ্ধ বিমান, সেই বিমানের পরিমাণ যত সম্ভব বাড়িয়ে চলেছে আমেরিকা। অন্যদিকে চারিদিক থেকে একদিকে আটলান্টিক মহাসাগর, ক্যারিবিয়ান উপসাগর এবং আরব সাগর থেকে যদি 3টে জাহাজ যদি হরমুজ প্রণালীর দিকে যায়, একসঙ্গে যদি এই S-35-এর মতো যে যুদ্ধ বিমানগুলো একসঙ্গে অ্যাটাক করে, তাহলে ইরানের যে মিসাইল প্রক্রিয়া আছে সেই মিসাইল প্রক্রিয়া দিয়ে কতটা অ্যাটাক করতে পারবে বা কতটা রক্ষণাত্মক ভূমিকা পালন করতে পারবে, সেটা বিশাল একটা প্রশ্নের মুখে। তবে এই মুহূর্তে সবচাইতে বেশি যেটা আতঙ্কের বিষয় সেটা হচ্ছে মানুষ, ইরানের সাধারণ মানুষকেও যেমন হাই অ্যালার্ট করে রাখা হয়েছে, অন্যদিকে ইসরায়েলও তার হাই অ্যালার্ট জারি করে রেখেছে। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আক্রমণ যদি ইরানের উপরে চাপায়, তাহলে যেভাবে চীন, রাশিয়া এতদিন পর্যন্ত বলে এসেছে আমরা সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, তারা কতটা সহযোগিতা করবে সেটা যেমন দেখার বিষয়। অন্যদিকে আমরা সদ্য জানতে পারলাম পাকিস্তান সেও ইরানের উপর আক্রমণ হোক এটা চায় না। আবার আফগানিস্তান সরাসরি বলেছে, তালেবান সরকার যেখানে আফগানিস্তানে আছে তারাও ফলাও করে বলেছে যে আমরা যদি ইরানের উপরে আক্রমণ করে তাহলে আমরা সব রকম সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। তালিবানিরা সবসময় রেডি আছে। আমরা দেখেছি সৌদি আরব থেকে, জর্ডান থেকে শুরু করে কাতার, আরব আমিরাত, প্রত্যেকটা দেশ বলেছে যে আমরা কোনোভাবেই আমাদের স্থলভাগ, জলভাগ বা আকাশ কোনোটাই ব্যবহার করতে দেব না ইরানের উপরে আক্রমণ করার জন্য। তবে এই পরিস্থিতির মধ্যে যদি যুদ্ধ অবধারিত হয়, সেই যুদ্ধের কৌশল, সেই যুদ্ধের স্ট্র্যাটেজি কোথায় থেকে শুরু করবে ইসরায়েল বা আমেরিকা, সেটা অবশ্যই চোখ রাখবো আমরা সবসময় প্রত্যেকটা খবর আপনাদের সামনে আপডেট তুলে ধরার জন্য। তবে এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে আসছে, যেখানে ইসরায়েলের প্রাক্তন সেনাপ্রধান তিনি ফলাও করে দি ইসরায়েল টাইমস অর্থাৎ ইংরেজি পেপার, সেই ইংরেজি পেপারে যে লেখাটা বেরিয়েছে তাতে বলা হয়েছে যে আমরা খুব দ্রুতই অ্যাটাক করতে চলেছি ইরানের উপরে। আর এই অ্যাটাক শুধুমাত্র কয়েকদিনের হবে না, এটা হবে দীর্ঘমেয়াদী। এবং এই পরিস্থিতি থেকে ইরান কতটা সামাল দিতে পারবে নিজেকে, যদিও ইরান কোনো সময়তেই আমরা দেখেছি যে আমেরিকার কাছে নতি স্বীকার করেনি। বিগত 2025 সালে যে ঘটনাটা ঘটেছিল তার পাল্টা আক্রমণ হিসাবে যখন আমরা দেখলাম কাতারের একটি বিমান ঘাঁটি আমেরিকান বিমান ঘাঁটির উপরে আক্রমণ করে প্রমাণ করে দিয়েছিল যে আমরাও পাল্টা আঘাত করতে পারি। তবে
ইরান খামেনি বলেছিলেন যে আমরা 2025 সালে শুধুমাত্র আমরা নিজের দেশকে সেভ করার জন্য পজিশন নিয়ে বসেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা 2026 সালে আমরা দাঁড়িয়ে আছি যে কোনোভাবেই এখানে শুধুমাত্র প্রতিরোধ হবে না, পাল্টা আক্রমণ হবে। যদি সত্যি পাল্টা আক্রমণ ইরান করে, তাহলে এই যুদ্ধের ভয়াবহতা শুধুমাত্র যে ইসরায়েল, ইরান, আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, এটা গোটা বিশ্বে একটা বিশ্বযুদ্ধ রূপ নিতেই পারে। এটাই সবচেয়ে আশঙ্কার বিষয়। আর বিশ্বযুদ্ধ যদি এই সময় রূপ নেয়, তাহলে গোটা পৃথিবীতে যে পরিমাণে পারমাণবিক অস্ত্র মজুত করা আছে প্রত্যেকটা দেশে, তাতে আগামী দিনে আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে যে ভয়ানক একটা পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে, সেটা বলাই যায়। সাম্রাজ্যবাদ